আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ একটি বিষয় স্পষ্ট করার জন্য আমি এসেছি। বিষয়টি হচ্ছে, কোনো উৎসবে, কোনো মঞ্চে কাউকে খুশি করার জন্য আমরা কি হাততালি মারতে পারি? শরীয়ত এই জিনিসটিকে কতটা বৈধ মনে করে উল্লেখ করেছে। আজ বর্তমান সোসাইটিতে, বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সিচুয়েশনে যে আমরা বসবাস করতেছি, সেখানে তালি মারানো বা থাবড়ি মারানো, হাতে হাত মারানো, এই জিনিসটি আমাদের মুসলমান সোসাইটিতে, মাদ্রাসা, মসজিদ, মক্তব যেখানেই হোক, সাধারণ হয়ে গিয়েছে। কিছু হলেই তালি মারতে হবে, থাবড়ি মারতে হবে। তো আমরা দেখব যে শরীয়তের পরিভাষাতে এই জিনিসটি কতটা গুরুত্বপূর্ণ বা কতটা জায়েজ। তো এই বিষয়ে আমরা একটু দেখে নেব কোরআন কি বলতে চাইছে, হাদিস কি বলতে চাইছেন, এবং উলামায়ে কেরাম মুহাদ্দিসিন কি বলতে চাইছেন। তো এই তালি মারা করে কেন্দ্র করে কোরআন বলতে চাইছেন সূরা আনফাল আয়াত নম্বর 53, আয়াত নম্বর 35। সূরা আনফাল আয়াত নম্বর 35 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইত ইল্লা মুকাআন ওয়া তাসদিয়াতান ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। যে ওই সময়তে কাফেরেরা, কুরাইশেরা, তারা কাবার চতুর্দিকে তারা তালি মারত। তাদের এটা কাজ ছিল, তার উদ্দেশ্য ভালো, ওই জন্য তারা কি করত? তারা থাবড়ি বাজাতো, তালি, হাতে হাত মারতো। তাদের এটাই কাজ ছিল, তাদের এটাই সালাত ছিল, তাদের এটাই নামাজ ছিল, তাদের এই কর্মটাই নেকির উদ্দেশ্য তারা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা এই সমস্ত কাজ করবে তোমরা তৈরি থাকো, ফাযুকু আযাব বিমা কুনতুম তাকফুরুন, তোমরা আযাবের জন্য তৈরি থাকো, এই জন্য যে তোমরা কুফরি করেছো, ইনকার করেছো কোরআন হাদিসের। অতএব অত্র আয়াত দ্বারা বোঝা গেল কি, যে এটি, এই জিনিসটি উল্লেখিত তাবড়ি বা থালি, হাতে হাত মারানো, এটি ছিল মুশরিক কুরাইশদের তাদের নীতি। যে কথাকে উল্লেখ করতে গিয়ে ইবনে বাজ রাহমাহুল্লাহ বলছেন যে তালি মারানো, থাবড়ি, এই হাতে হাত মারানোটি এটি কাফেরদের সদৃশ্য, মুশরিকদের সদৃশ্য। অতএব উলামায়ে কেরাম একে মাকরুহ বলে উল্লেখ করেছেন, আর কেউ কেউ তো হারাম বলে উল্লেখ করেছেন। জি, এটি শরীয়তে বৈধ নয়। এই জন্য যে মুশরিকেরা এগুলো কাজ করে থাকে, আর মুশরিকের সদৃশ্য, মুশরিকদের মতো কাজ করা শরীয়তে জায়েজ কখনোই নয়। যে কথাটি উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই হাদিসটি নিয়ে এসেছেন সুলাইমান আবু দাউদ রাহমাহুল্লাহ। আর এই হাদিসকে আল্লামা আল-আলবানী সহিহ বলেছেন যে মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা মুশরিকদের সদৃশ্য বা মুশরিকদের মতো তোমরা কাজ করো না, নাহলে তোমরা কিয়ামতের দিন তাদের সঙ্গে উঠবে। তো ওদের সদৃশ্য, ওদের মতো কর্ম করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই মতো সূরা উসাইদ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনার ফতোয়া ইবনে বাজ, ওনার ফতোয়া আল মাজমুআ, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 151। এই মতো সূরা উসাইমিন হাফিজাহুল্লাহ, তিনি উল্লেখ করেছেন যে তালি, হাতে হাত মারানো শরীয়তে বৈধ নয়। এগুলো মুশরিকদের সদৃশ্য, এগুলো করা কখনো বৈধ নয়। এগুলো মুসলিম হবে, মুমিন হবে, তাদের করণীয় হবে খুশির সময় সুবহানাল্লাহ পাঠ করবে এবং আল্লাহু আকবার পড়বে, তাসবিহ তাহলিল পড়বে। এই কথাটি ইবনে বাজ উল্লেখ করেছে তিনার ফাতাওয়ার মধ্যে, এবং সূরা উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন, ফাতওয়া নুরুল মধ্যে উল্লেখ করে দিয়েছেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে তালি বা হাতে হাত, থাবড়ি, এগুলো আমাদের শরীয়তে বৈধ নয়, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কাফেরদের সদৃশ্য করতে, ওদের মতো কর্ম করতে নিষেধ করেছেন। এবং ইবনে বাজ, সূরা উসাইমিন রাহিমাহুল্লাহ, দুইজনের কথা দ্বারা আমরা বুঝতে পারলাম এগুলো করা শরীয়তে বৈধ নয়। শরীয়তে তালি বা থাবড়ি বা হাতে হাত মারানো এক জায়গায় বৈধ করেছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 1203, আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফিকু লিন-নিসা। যদি নামাজের মাধ্যমে ভুল হয়ে যায়, তবে ছেলেদের জন্য সুবহানাল্লাহ এবং মেয়েদের জন্য হাততালি।
হাততালি এইভাবে নয়, তাদের উল্টো ভাবে হাততালির কথা বলে উল্লেখ করেছে। অতএব আমরা বুঝতে পারলাম কোরআন এবং হাদিস এবং মুহাদ্দিসিনের কথা অনুযায়ী যে আমরা হাততালি বা হাতে হাত মারানো, আমরা এই উৎসবে কাউকে খুশি করার জন্য এই সমস্ত কর্মগুলো করে থাকি। এইগুলো হচ্ছে হিন্দুদের রীতি নেওয়া রীতিনীতি, আর তাদের অনুকরণ অনুসরণ করে আমরা চলতেছি। আর আমরা ছোটখাটো যে কোনো জায়গাতে আমরা হাততালি দিয়ে মানুষকে খুশি করার চেষ্টা করি, এরা শরীয়তে কখনো পারমিশন দেয়নি। সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া হবে, আল্লাহ গো তুমি আমাদেরকে শরীয়ত অনুযায়ী চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবং কোরআন হাদিস মেনে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবং কাফির বেঈমান মুশরিকদের মতো আমরা যেন না চলতে পারি, তার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।